শুক্রবার বঙ্গ সফরে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একাধিক মেট্রো প্রকল্পের উদ্বোধনের পর রাজনৈতিক সভা করেছিলেন দমদমের সেন্ট্রাল জেলের মাঠে। তার আগের দিনই প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে 12 সেপ্টেম্বরের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল ইডির বিশেষ আদালত। প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের পরের দিন শনিবার আরজিকর কাণ্ডে সিবিআই ফের হানা দেয় তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়িতে। শেখ শাহজাহান ঘনিষ্ঠ সন্দেশখালীর এক তৃণমূল নেত্রীর বাড়িতেও পৌঁছে যায় সিবিআই। সোমবার সকালেই রাজ্যের একাধিক জায়গায় ইডির হানা। ইডি পৌঁছে যায় বড়োয়ার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহার বাড়িতে। একই সঙ্গে হানা রঘুনাথগঞ্জে জীবন কৃষ্ণের শ্বশুর বাড়িতে, বীরভূমের সাঁইথিয়ায় জীবনের পিসি তৃণমূল কাউন্সিলর মায়া সাহার বাড়িতে, পুরুলিয়ায় ইডির হানা জেলবন্দি প্রসন্ন রায়ের শ্বশুর বাড়িতেও। সিবিআই এর মামলায় জামিন পাওয়া জীবনকে এবার যেতে হলো ইডির হেফাজতে। কারাগারের মাঠে প্রধানমন্ত্রীর সভার 3 দিনের মাথায় কারাগারে যেতে চলেছেন তৃণমূলের এক বিধায়ক। জেলের মাঠে মোদির সভা কি ছিল নেহাতি কাকতালীয় নাকি প্রতীকী? সেন্ট্রাল জেলের মাঠ থেকেই 30 দিন জেলে থাকলে মন্ত্রিত্ব হারানোর বিলের পক্ষে সওয়াল করেছিলেন মোদি। নাম না করে টেনেছিলেন পার্থ বালুর জেল যাত্রার কথা। एक मंत्री टीचर्स घोटाले में आज तक जेल में है। शिक्षक भर्ती का गंभीर घोटाला, घर से नोटों का पहाड़ मिला। इसी के एक और मंत्री पर गरीबों का राशन लूटने का आरोप है। भी करोड़ों रुपए की संपत्ति जब्त हो चुकी है। भी जेल जाने के बाद कुर्सी छोड़ने को तैयार नहीं थे। ये संविधान का, लोकतंत्र का सरासर अपमान है। গারদে গেলে পদে না, বিলের যৌক্তিকতা প্রমাণ করতেই কি ফের সক্রিয় ইডি সিবিআই, নাকি নজরে ভোট 26? প্রধানমন্ত্রী ওই ভোটের কথা বলে যাওয়ার পর প্রধানমন্ত্রীর বাহিনী, কেন্দ্রীয় এজেন্সিগুলি যে সক্রিয় হবে এটা প্রত্যাশিত ছিল। বিজেপি সংগঠন বলে কিছু নেই, বিজেপির সংগঠন নেই, শাখা সংগঠন নেই, বিজেপির গণসংগঠন নেই, বিজেপির বুথ সংগঠন নেই। সেই কারণে বিজেপির অন্য যে বকলমা সংগঠনগুলি আছে তাদের নামতে বাধ্য করা হচ্ছে। এটা তৃণমূলের তো এটাই সিস্টেম। আরও যাদের যাদের বাড়িতে যাবে, আমাদের ধারণা আরও কয়েকজনের বাড়িতে হয়তো যেতে পারে, কারণ আমরা তো জনগণের কাছ থেকে এই ধরনের অভিযোগ পেয়েছি যে পাড়ায় পাড়ায় পানের দোকানে, চায়ের দোকানে সৎরঞ্জন অসৎরঞ্জনদের নিয়ে কারা চাকরি বেচেছিলেন, কারা এই দুর্নীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, প্রাতিষ্ঠানিকভাবে এই দুর্নীতিকে কারা চাপা দিতে চেয়েছিলেন। সবার কাছেই ইডি বা সিবিআই যাওয়া উচিত, আশা করি যাবেনও। রাজনীতিকদের নজরে ভোট থাকলেও জনমনে প্রশ্ন অন্য। দুর্নীতির জেরে যারা হয়েছিলেন বঞ্চিত, কেন মিলল না তাদের চাকরিটা? যোগ্য হয়েও যারা পেয়েছিলেন চাকরি, কেন হারাতে হলো তাদের চাকরিটা? কেন ফের বসতে হচ্ছে পরীক্ষায়? দায় কার? দায় যাদের সাজা পেয়ে কারাগারে ঠাঁই হবে তো তাদের, নাকি কারো কারো কিছুদিনের কারাবাসে গোলক ধাঁধায় হারিয়ে যাবে তদন্ত? প্রধানমন্ত্রীর আনাগোনায় না, তদন্ত চলুক নিজের ছন্দে। সঠিক তদন্তে কারাবন্দী হোক দুর্নীতি। আদালতের সাজায় কারাগারের দুয়ারে পৌঁছে যাক দুর্নীতিগ্রস্তরা। দুর্নীতির বলি হয়ে আর কারো জীবন যেন না হয়ে ওঠে দুর্বিষহ, এটুকুই চায় জনমন। ক্যালকাটা নিউজ।